1 বছর হয়ে গেছে, আমাদের মধ্যে কোনো কথা হয়নি। না একটা মেসেজ, না একটা কল, কিচ্ছু না। তখন হঠাৎ এক সন্ধ্যায় দেখি ওর নাম্বার থেকে 3টে মিসড কল। কিন্তু কেন? ভাড়ার ফ্ল্যাটে একা বসেছিলাম, আর একটা একঘেয়ে মঙ্গলবার, ঘরের সে নিঃশব্দতা যা মনকে ভারী করে তোলার জন্য যথেষ্ট। মোবাইলটা হঠাৎ কাঁপলো। একবার, আরও একবার, আবারও 3টে মিসড কল, সব এক নাম্বার থেকে। নাম্বারটা যদিও সেভ করা ছিল না, কিন্তু তবুও জানতাম ওরই ছিল। কিন্তু আমরা যে বলেছিলাম আর কখনো কথা বলবো না, ফিরে তাকানো নেই, এটাই তো ছিল আমাদের চুক্তি। ওর নাম ছিল রিনি। একটা সময় ছিল যখন আমার জীবন শুরু আর শেষ হতো শুধু ওকে নিয়েই। কলেজেই প্রথম দেখা। ও ছিল প্রাণবন্ত আর একটু পাগলাটে, আর আমি ছিলাম চুপচাপ, ভীষণ চুপচাপ। তবু ও বলতো, তোকে দেখলেই মন খারাপ একটু শান্ত হয়ে যায় যেন। আমি কিছু বলতাম না, শুধু হেসে ফেলতাম। ও বলতো, এই তো, এই হাসিটাই চাই আমার। আমরা ধীরে ধীরে প্রেমে পড়েছিলাম। বাসের জানলায় হাতের ছায়া, ভাগ করা চা, আর ওর গলার আওয়াজ ঘুমিয়ে পড়ার পরেও যেন কানে বাজত। কিন্তু ওই যে, সব গল্প তো শেষ পর্যন্ত পৌঁছায় না। ও চাকরি পায় কলকাতায়, আর আমি চলে যাই পুনেতে। প্রথম দিকে চলতো কল, মেসেজ, ভিডিও চ্যাট, আর তারপর শুরু হলো ঝগড়া, আর শেষে নীরবতা। এখনো মনে আছে, এক রাতেও আমায় বলেছিল, যেটা হাতছাড়া হয়ে যাচ্ছে সেটা ধরে রাখার কোনো মানে হয় না। হ্যাঁ, সেই রাতেই সব শেষ। তারপর আমি আমার নাম্বারটা বদলে ফেলি আর ওটা ডিলিট করে দিই। যদিও রাগ করে নয়, কিন্তু কষ্টে। আবার তাকালাম স্ক্রিনে, 3টে মিসড কল, একই নাম্বার। আর একবার ফোন করবে ভেবেছিলাম, কিন্তু করেনি। আরও 10 মিনিট অপেক্ষা করলাম। তারপর আমি নিজেই ফোন দিলাম। রিং হলো, কিন্তু কেউ ধরল না। ঠিক যখন কেটে দিতে যাচ্ছিলাম, ফোনটা কেউ রিসিভ করলো। আর তারপর একটা পরিচিত অথচ ভাঙা কণ্ঠস্বর। ওপার থেকে আওয়াজ এলো, হ্যালো। আমি স্তব্ধ। এই নাম্বারটা কি অরিজিতের? আমি বললাম, হ্যাঁ, আমি অরিজিৎ। তিনি বললেন, আমি রিনির মা। ওর পুরনো ডায়েরিতে তোমার নাম্বারটা লেখা ছিল জিতু নামে। আজ আজ ওর জন্মদিন, আর সঙ্গে মৃত্যুর দিনও। আমার গলা শুকিয়ে গেল। গত বছর তোমাদের বিচ্ছেদের পরে ও একটা দুর্ঘটনায় পড়ে। রাস্তা পার হওয়ার সময় ও আর ফিরে আসেনি। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। ও না প্রায়ই বলতো তোমায় ফোন করার কথা। তুমি যেন মনে রাখো ওর জন্মদিনটা। আজ শুধু ওর জন্য। তোমার আওয়াজটা শুনতে খুব মন চাইলো, তাই তোমায় ফোন করলাম। আমি কিছু বলতে পারিনি। ঘন্টার পর ঘন্টা চুপ করে বসেছিলাম। রাতে ল্যাপটপ খুলে ওর সেই পুরনো ভয়েস নোটসগুলো বের করলাম। একটা ছিল যেখানে ও হাসছিল, একটা ছিল ও গান গাইছিল, আর তারপর
আমি কান্নায় ভেঙে পড়লাম। সব প্রেম চিরকাল থাকে না, কিন্তু কিছু কিছু অনুভব চিরকাল থেকে যায়। রিনি আমাকে ছেড়ে গেছে বহু আগেই, কিন্তু সেই দিন ও যেন হঠাৎ করেই আবার আমার কাছে ফিরে এসেছিল। ওর মায়ের আওয়াজে, ওর স্মৃতিতে, আর ওর ভালোবাসায়। হয়তো এটাই ভালোবাসা, হাত ছেড়ে যায় কিন্তু বুক থেকে যায় না। সবশেষে এটাই বলবো, সব ভালোবাসা পরিণতি পায় না, কিন্তু ওই যে তবুও ভালোবাসি।